মানে আমার বিজ্ঞ আলোচকের কথাটা ওইটা ওই যে ফেসবুকের বট কমেন্টের মতো লাগছে। আপনি দেখবেন এই প্যাটার্নের কমেন্ট দেখা যায় যে আমার পরিবার আমরা 25 জন আছি, আমরা আগে বিএনপি করতাম, এখন সব জামায়াত ইসলামে ভোট দেবে। হ্যাঁ, ভেরি গুড। যদি রিকশাওয়ালারা চায়, যদি ক্ষেত মজুর দিনমজুররা চায় যে তারা অন্য কাউকে ভোট দেবে, দিক না। বিএনপি তো বলে নাই যে বিএনপিকে ক্ষমতায় বসায় দেন। আমি প্রথমেই বলেছি যে আমরা নির্বাচন চাই, বিএনপি নির্বাচন চায়, নির্বাচনের মাধ্যমে যদি দলীয় নির্বাচনের কথা বলেছে, জি না, দলের ভিতরে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি, আরেকটা বলি, আপনি জামাতের তো জামাত বা শিবির তাদের তো কমিটিই হয় না। আপনি শিবিরের কয়টা বিশ্ববিদ্যালয় কমিটি আছে? এই বিগত ফ্যাসিস্টের আমলে কয়টা বিশ্ববিদ্যালয়ে তারা কমিটি উন্মুক্ত করেছে? আমি একদম ছাত্র দলের রেফারেন্স সহ বলতে পারবো। হ্যাঁ, হতে পারে ছাত্র দলের কমিটি অনেকদিন রাখতে হয়েছে বিভিন্ন কারণে, বাট ছাত্র দলের প্রত্যেকটা ইউনিটে কমিটি ছিল। শিবিরের কোথায় কমিটি ছিল? তারা কমিটি করেনি, তারা সাধারণ শিক্ষার্থী সেজে বা সাধারণ শিক্ষার্থী সেজে বা ছাত্রলীগ সেজে তারা ছিল হচ্ছে ক্যাম্পাসে, হলগুলোতে। আরেকটা বিষয় দেখেন, এই যে আলোচনাগুলো হচ্ছে যে মানে কি বলে যে আমি যেটা ছিলাম যে 25 জন আমরা সবাই এবার বিএনপি ছেড়ে জামাতকে ভোট দেব। আমার মনে হয় যে এবারের নির্বাচনটা যদি সোশ্যাল মিডিয়ায় হয় এবং সেটার দ্বারা যদি বলা হয় যে কার কতগুলো ফেক আইডি বা বট আইডি আছে, তারা জয়লাভ করতে পারবে, সেই ক্ষেত্রে আমি তাদের অনেক ভালো একটা সম্ভাবনা দেখি। কারণ বট আইডির এত আক্রমণ আমাদের, মানে আমরা একটা সামান্য একটা, আপনি দেখেন যে তারেক রহমান একটা সুন্দর কাজ করেছেন, এই কাজটার প্রশংসা আমরা ফেসবুকে করতে পারি না ভাই, যেভাবে ঝাঁপিয়ে পড়ে। এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার? জি, ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। মাহবুব রাহিদ যে আমি শিবিরের বা এরকম কোনো কমিটি নেই না, ছাত্র শিবিরের প্রতিটা বছরই কমিটি ঘোষণা হয় এবং কমিটি প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা শহরে তার যত শাখা আছে, প্রতি বছরে এই কমিটি চেঞ্জ হয়। এবং এবছর সুযোগ এসেছে একবারে সরোয়ার্দী উদ্যানে ওপেন জায়গায় হাজার হাজার মানুষের প্রকাশিত প্রতিটা জায়গায় আপনি যদি পত্রপত্রিকা, আপনি যদি ছাত্র দলের ছেলেরা স্বৈরাচার হাসিনার চোখে চোখ রেখে তারা স্বৈরাচার বলছে। আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সরাসরি অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন। সেই সাহস ছাত্র দলের ছেলেদের ছিল। তারা ছাত্রলীগের পদ নিয়ে এখন ছাত্র শিবিরের কমিটি ঘোষণা হচ্ছে, প্রকাশ না, এটা কখনোই ঠিক না। ছাত্রলীগের পদ নিয়ে কেউ ছাত্র শিবিরে আসে নাই। ছাত্রলীগের এবং অবৈধ ফ্যাসিস্টের তাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কেউ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে তাদের ক্ষমতায় থাকা অবস্থায় এসে অন্য যে কোনো দলে যদি আসতে পারে, তারা তো সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় লড়াই করেছে, তাদেরকে তো আনলে হবে না। আর শিবির প্রতি বছরের নির্বাচনে আপনি যদি দেখেন যে তাদের প্রত্যেকটা কমিটির প্রতিটা পত্রিকায় দেখবেন যে অমুক বিশ্ববিদ্যালয়ের সভাপতি অমুক, তারপরের বছরে যে দেখবেন যে সে আর নাই, তারপরের বছর আরেকজন। আমরা কমিটির এটা দিয়েছি, পত্র পত্রিকা মিডিয়া তো আমাদেরকে ওন করে নাই, যার কারণে একটা কোণার ভিতরে একটা মানে নিউজ করে দিয়েছে, এটা মানুষের দৃষ্টিতে আসে নাই। কিন্তু প্রতি বছরই আপনি দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল কিন্তু চেঞ্জ হয়েছে। 1 বছর থেকে 2 বছরের মাথায় কিন্তু চেঞ্জ। জাতির কাছে এটা সুস্পষ্ট। কেউ দীর্ঘ সময় ধরে এইভাবে একটা বিশ্ববিদ্যালয় 10 বছর 15 বছর ছেলে মেয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন করে না। আর আমি বলেছি প্লিজ আপনি আমাকে বলবেন যে নিজ দলে বিএনপির কাউন্সিলটা সর্বশেষ কবে হয়েছিল? বিএনপি তো একটা রাজনৈতিক দল, সেখানে তো একটা কাউন্সিল হওয়া দরকার। বালি ট্রাকের কথা বলেন, আপনার মগবাজার অফিসে তালা খুলতে পেরেছেন? আমরা তো এই দুর্বলতা স্বীকার করে নিয়েছি। তাহলে আপনি ট্রাকের কথা বলেন, আপনি তালার কথাটা বলেন না। ট্রাকের যে বিষয়টা আসছে, আপনি তালার কথাটা বলেন, যে জায়গায় সে তালাটার জন্য আফসোস হয়, তার দামটাও কেউ ছাড়াতে যেতে পারে না। শোনেন, আপনি তো মানে গাঢ় জোরে কথা বললে হবে না, জনগণকে এটার বিচারের সুযোগ দিতে হবে।